তো বন্ধুরা, আজ আমরা আলোচনা করব 2025 সালের সুপারহিট মুভি দ্য গার্ডচি নিয়ে। এই মুভিতে আছে রোমাঞ্চকর অ্যাকশন, মন কাড়া রোম্যান্স, সায়েন্স ফিকশনের রহস্য আর একটু হররের ছোঁয়া, যেখানে দুই ভিন্ন জগতের মানুষ এক ভয়াবহ মিশনে হঠাৎ জড়িয়ে পড়ে এমন এক সম্পর্কে যা শেষটা জানা কিন্তু তাও দেখতে বাধ্য করে। মাইলস টেলর আর আনিয়া টেলর জয়ের দুর্দান্ত কেমিস্ট্রি আর একটা গোপন গিরিখাতের ভয়ঙ্কর রহস্য নিয়ে আমরা ডুব দেবো আজকের এই ভিডিওতে। তাই পপকর্ন নিয়ে তৈরি হয়ে যান, আর বেশি দেরি না করে উত্তেজনা না বাড়িয়ে শুরু করছি আজকের মুভি এক্সপ্লানেশন। তো মুভির শুরুতে লিভাইকে দেখানো হয়, যে আগে ইউএস আর্মিতে একজন ভালো স্নাইপার ছিল, কিন্তু সে আর্মি এখন ছেড়ে দিয়েছে। এবার একটা অদ্ভুত মহিলা তাকে ডেকে পাঠায় আর বলে, আমার কাছে তোমার জন্য একটা খুবই মজাদার মিশন আছে। তোমাকে ইউএস আর রাশিয়ার বর্ডারে অবস্থিত একটা টাওয়ারে 1 বছরের জন্য দেখাশোনা করতে হবে। যদি তুমি এই কাজটা করো তাহলে এই কাজের জন্য অনেক টাকা তোমাকে দেওয়া হবে, এবং তুমি ওই মিশনের ব্যাপারে কাউকে বলতে পারবে না, কারণ এটা একটা সিক্রেট মিশন। লিভাই সেই মহিলার কথা মেনে নেয়। অন্যদিকে রাশিয়াতে আমরা একটা মেয়েকে দেখতে পাই যার নাম ছিল ডাসা। ডাসা একজন সার্প কিলার ছিল, যে টাকার জন্য মানুষদের হত্যা করত। ডাসা তার বাবার কাছে যায়, যে একটা কবরস্থানে কাজ করত। ডাসার বাবার শরীরের অবস্থা খুবই খারাপ ছিল। ডাসার বাবা ডাসাকে বলে, আমি আর এত যন্ত্রণা সহ্য করতে পারছি না, তাই আমি ঠিক করেছি সামনে আসা 28শে ফেব্রুয়ারিতে আমি নিজেই নিজের জীবনকে শেষ করে দেবো। তুমি যেখানেই থাকো না কেন আকাশের দিকে তাকিয়ে আমাকে একবার শেষ বিদায় জানিয়ে দিও। এটা শোনার পরই ডাসা খুবই ইমোশনাল হয়ে পড়ে। অন্যদিকে লিভাইকে দেখানো হয়, যাকে মিশনের জন্য হেলিকপ্টারে করে এক জায়গায় ছেড়ে দেওয়া হয়। যেখানে হেলিকপ্টার তাকে ছেড়ে দিয়েছিল সেখান থেকে 24 কিলোমিটার আগে যেতে হবে তাকে। দুদিন ধরে হাঁটার পর অবশেষে শেষেই টাওয়ারের কাছে পৌঁছে যায়। সেখানে যাওয়ার পর তার একটা সৈনিকের সাথে দেখা হয় যার নাম ছিল জেডি। জেডি লিভাইকে বলে, 1 বছর ধরে আমি এখানে আছি, 1 বছর পর আমি কোনো মানুষকে দেখলাম, তাই খুব খুশি হচ্ছে আমার। জেডি লিভাইকে আরো বলে, এখানে দুটো টাওয়ার আছে, যেটা ইউএস আর রাশিয়ার বর্ডারে। সামনে তুমি যে টাওয়ারটা দেখতে পাচ্ছ ওটা রাশিয়াতে। এই দুটো টাওয়ারের মাঝখানে একটা গিরিখাত আছে, যেখানে সবসময় কুয়াশাময় হয়ে থাকে। তোমাকে শুধু নিজের টাওয়ারে থাকা গান বা মেশিন গানগুলোকে রিলোড করে রাখতে হবে, এবং এখানে যতগুলো অ্যান্টেনা বা ইকুইপমেন্ট আছে সেগুলোকে চেক করতে হবে। যদি কোনো অ্যান্টেনা বা ইকুইপমেন্ট খারাপ হয়ে যায় তাহলে তোমাকে সেটা ঠিক করতে হবে। আর যদি কখনো সাইরেনের আওয়াজ শুনতে পাও তাহলে তুমি যেখানেই থাকো না কেন যত তাড়াতাড়ি সম্ভব এই টাওয়ার থেকে যত দূরে সম্ভব চলে যাবে। লিভাই জেডিকে জিজ্ঞাসা করে, এখানে এত সুরক্ষা কিসের, এখানে এমন আছেটা কি? তখন জেডি একটা বোম সেই গিরিখাতের মধ্যে ফেলে। গিরিখাতের নিচে সেই বোম যাওয়ার পর যখন বিস্ফোরণ হয় তখন লিভাই শুনতে পায় সেই গিরিখাতের নিচ থেকে ভয়ঙ্কর ক্রিয়েচারদের আওয়াজ শোনা যাচ্ছে। এর মানে সেই গিরিখাতের মধ্যে এমন কোনো রহস্য লুকিয়ে আছে যেটা না ইউএস না রাশিয়া চায় যে সেটা গিরিখাতের ওপরে চলে আসুক। জেডি লিভাইকে সবকিছু বলার পর সেখান থেকে চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়। জেডিকে ফেরত নিয়ে যাওয়ার জন্য একটা হেলিকপ্টার আসে। সেই হেলিকপ্টারের মধ্যে একটা সৈনিকও ছিল, যে জেডিকে দড়ি দিয়ে হেলিকপ্টারে টেনে তোলে। তখন সেই সৈনিকটা জেডির কাছে সেই এলাকার কিছু ইনফরমেশন জানতে চায়, এবং জেডি সেগুলো বলাতে সেই সৈনিকটা শিওর হয়ে যায় যে এটাই আসলে জেডি। তখন সেই সৈনিকটা জেডিকে গুলি করে এবং দড়িটা ছিঁড়ে দেয়, যাতে জেডি হেলিকপ্টার থেকে নিচে পড়ে যায়। এর মানে এই টাওয়ারগুলোতে কাজ করা সমস্ত লোককে এমনভাবে মেরে ফেলা হয় 1 বছর হয়ে যাওয়ার পর, যাতে এই গিরিখাতগুলোতে হওয়া ঘটনাগুলো সমগ্র বিশ্বের কাছে গিয়ে না বলতে পারে তারা। এবার লিভাই তার নিজের কাজ করা শুরু করে দেয়। লিভাইয়ের কাজ ছিল এখানে থাকা সমস্ত অ্যান্টেনা বা ইকুইপমেন্টকে দেখাশোনা করা, এবং মাসের শেষে সমস্ত ডাটাগুলোকে রেডিওর সাহায্যে ইউএস গভর্নমেন্টের কাছে পৌঁছে দেওয়া। কিন্তু লিভাই একই কাজ করতে করতে বোরিং ফিল করতে শুরু করে। তাই লিভাই তার দূরবীন দিয়ে রাশিয়াতে অবস্থিত সেই টাওয়ারের দিকে দেখে, আর সে সেখানে একটা মহিলাকে দেখতে পায়। এই মহিলাটা অন্য কেউ ছিল না, বরং ডাসাই ছিল, যে লিভাইয়ের মতোই একজন সার্প কিলার ছিল। এরা দুজনেই দুটো আলাদা আলাদা দেশের জন্য কাজ করছিল, তাই এদের দুজনের নিজেদের মধ্যে কোনো কন্ট্যাক্ট করার পারমিশন ছিল না। এইভাবে আরো 1 মাস কেটে যায়। একদিন হঠাৎ লিভাই রাতে ঘুমাচ্ছিল, তখন ডাসা গুলি চালিয়ে লিভাইকে তার দিকে আকৃষ্ট করার চেষ্টা করে, কারণ সেদিন ডাসার জন্মদিন ছিল। যখন লিভাই গুলির আওয়াজ শুনে বাইরে এসে দূরবীনের সাহায্যে ডাসা সেই টাওয়ারের দিকে দেখে, তখন সে দেখতে পায় ডাসা একটা কাগজে লিখেছে, হোয়াট ইজ ইয়োর নেম। লিভাই সেটা দেখে ডাসার জন্য একটা কাগজে লেখে, উই আর নট অ্যালাউড কন্ট্যাক্ট ইচ আদার, যেটা ডাসা তার দূরবীন দিয়েও দেখে। ডাসা তখন আরো একটা কাগজে লেখে, আজ আমার জন্মদিন, তাই আমি আজ যা চাই সেটাই করতে পারবো। এরপর তারা দুজন এমনভাবে কাগজে লিখে এবং দূরবীনের সাহায্যে একে অপরের সাথে কথা বলে। এইভাবেই তারা একে অপরের বন্ধু হয়ে ওঠে। এরা দুজনই বুঝতে পারে দুজনের নিশানা অনেক স্ট্রং। তখন ডাসা দেখে নিচে গিরিখাত থেকে কিছু ক্রিয়েচার উপরে উঠে আসছে। এই জন্য সে সেই ক্রিয়েচারগুলোকে মারা শুরু করে দেয়। লিভাইও সেই ক্রিয়েচারগুলোকে মারতে শুরু করে।
একটা কিয়েচার ডাসা টাওয়ার পর্যন্ত পৌঁছে গিয়েছিল। সেটাকে লিভাই দেখে তার উপর গুলি চালিয়ে সেই কিয়েচারকে আবার গিরিখাতের মধ্যে ফেলে দেয়। যখন সমস্ত বিপদ এদের ওপর থেকে কেটে যায়, যার মানে কিয়েচারগুলো আবার গিরিখাতের মধ্যে চলে যায়, তখন ডাসা একটা কাগজে লিখে লিভাইকে বলে, এই জন্মদিনটা আমার জীবনের সবচেয়ে বেস্ট জন্মদিন। এবার পরের দিন দেখা যায় লিভাই নিচে গিয়ে সমস্ত ইকুইপমেন্টকে রিপেয়ার করতে থাকে। এর সাথে খারাপ হয়ে যাওয়া সমস্ত জিনিসকে সেই গিরিখাতের মধ্যে ফেলে দেয়। এইভাবে আরো 1 মাস কেটে যায়। যত দিন যাচ্ছে লিভাই আর ডাসার বন্ধুত্বের সম্পর্ক আরো গভীর হয়ে উঠছে। এটা ডিসেম্বর মাস ছিল, তাই সেখানে অনেক ঠান্ডা পড়েছিল। ডাসা তার টাওয়ারে একটা বরফের মূর্তি তৈরি করেছিল। ডাসা মূর্তির ওপরে কাগজে লিভাইয়ের নাম লিখে রেখেছিল। এটা দেখে লিভাইও তার টাওয়ারে একটা বরফের মূর্তি তৈরি করে আর সেটার নাম দেয় ডাসা। এইভাবেই অনেক দিন কেটে যায় আর দিন চলে আসে 14ই ফেব্রুয়ারি। সেই দিন ডাসার মন খুবই খারাপ হয়ে যায়, কারণ তার বাবা তাকে বলেছিল 14ই ফেব্রুয়ারিতে আমি আমার জীবন শেষ করে দেবো। ডাসা লিভাইকে কাগজে লিখে বলে, আজকে আমার জীবনের সবচেয়ে দুঃখের দিন। আমার খুব একা লাগছে, যদি কেউ আমার সঙ্গে থাকতো। লিভাই এটা দেখে ঠিক করে যে সে কোনোভাবে গার্ডসকে পার করে ডাসার কাছে যাবে। তাই লিভাই একটা গানের সাহায্যে একটা দড়িকে গার্ডসের অন্যদিকে পাঠিয়ে দেয় এবং সেই দড়িটা গর্জের ওদিকে যাওয়া মাত্রই ডাসা একটা গাছে সেই দড়িকে বেঁধে দেয়। এবার লিভাই সেই দড়ির সাহায্যে ডাসার কাছে পৌঁছে যায়। প্রথমবার এরা দুজন একে অপরের এত কাছাকাছি, যেটা দেখে দুজনেই খুবই খুশি ছিল। রাতে এরা দুজন একসাথে ডিনার করে, যেখানে তারা দুজন একে অপরের জীবনের সব কথা শেয়ার করে একে অপরকে। ডিনার করার পর এরা ড্যান্সও করে। আসলে এরা একে অপরকে ভালোবাসতে শুরু করেছিল। রাতে এরা দুজন একে অপরের সঙ্গে খুবই সুন্দর সময় পার করে। এবার পরের দিন লিভাই আবারও সেই দড়ি দিয়ে নিজের টাওয়ারের দিকে ফেরত চলে যাচ্ছিল। তখন ওই লিভাই যে দড়ির সাহায্যে যাচ্ছিল সেটা সেখানে থাকা একটা বোমে লাগে এবং সেই দড়িটা ছিঁড়ে যায়। দড়ি ছিঁড়ে যাওয়াতে লিভাই সেই কুয়াশাময় গিরিখাতের মধ্যে পড়ে যায়। ডাসা সেটা দেখে লিভাইকে বাঁচানোর জন্য নিজের সাথে গান নিয়ে প্যারাশুট করে গিরিখাতের মধ্যে ঝাঁপ দেয়। ডাসা সেই গিরিখাতের মধ্যে একটা নদীতে গিয়ে পড়ে এবং কোনো রকমে সেই নদীর স্রোতে প্রাণ বাঁচায় নিজের। অন্যদিকে আমরা লিভাইকে দেখতে পাই যে একটা গাছের ডালে ঝুলছিল। তখন একটা কিয়েচার লিভাইকে খাওয়ার জন্য আসে। সেই জন্য লিভাই সেই কিয়েচারের উপর গুলি চালিয়ে তাকে মেরে দেয় আর লিভাইও সেই গাছ থেকে পড়ে যায়। তখন সেই গাছগুলোর মধ্যে থেকে অদ্ভুত দেখতে মানুষদের কঙ্কালের মতো দাঁত বার হয়, যেগুলো লিভাইকে পুরোপুরি খেয়ে ফেলতে চায়। কিন্তু পারফেক্ট টাইমে ডাসা সেখানে পৌঁছে যায় এবং লিভাইকে বাঁচিয়ে নেয়। এবার ঘোড়ায় বসে কিছু কিয়েচার আসে যারা এদের দুজনের উপর আক্রমণ করে দেয়, কিন্তু এরা দুজনেই খুব ভালো সার্ফ কিলার ছিল। এই জন্য এরা সব কিয়েচারগুলোকে মেরে ফেলে। এদের দুজনকে কোনো রকম ভাবে গিরিখাতের ওপরে যেতে হবে, এই জন্য এরা আগে এগোতে থাকে। সেখানে তারা দেখে যে কুয়াশা হলুদ রঙের ছিল সেটা অনেকটা পিঙ্ক হয়ে গেছে। কুয়াশা যতই গভীর হবে ততই বিপদ বেশি। এরা এখানে একটা পুরো কলোনি দেখতে পায়, যেটা তখন তৈরি করা হয়েছিল যখন বিজ্ঞানী ওপেনহাইমার অ্যাটমিক বোম তৈরি করেছিল। কিন্তু এরা কিছুই বুঝতে পারছিল না যে এখানে কি হয়েছিল। এবার এরা দুজন আগে যেতে যেতে একটা ল্যাবের মধ্যে পৌঁছে যায়, যেটাকে 1946 সাল নাগাদ তৈরি করা হয়েছিল। এখানে এরা একটা ক্যাসেট পায়, যেটাকে সেখানে থাকা একটা ডিভিডির মধ্যে দেয় আর দেখে যে সেখানে একটা বিজ্ঞানী বলছে আমরা এখানে মানুষদের ডিএনএ এর উপর রিসার্চ করছিলাম, কিন্তু সেই পুরো রিসার্চের রেজাল্ট আমাদের ভাবনার বিপরীতে হয়। সেই রিসার্চ ফেল হয়ে যাওয়ার জন্য এই পুরো জায়গার ডিএনএ এক হয়ে যায়। মানে মানুষদের মধ্যে থেকে গাছপালা বেরোতে পারবে এবং গাছেদের মধ্যে থেকে বিভিন্ন কোষ, বিভিন্ন অঙ্গাণু তৈরি হতে পারবে। আসলে এখানে যেসব জিনিসগুলো আছে সেগুলো একই ডিএনএ দিয়ে তৈরি হয়েছে। এবার এখানে লিভাই দেখে সেখানে আরো অনেক অ্যাডভান্স কম্পিউটার আছে। লিভাই সেগুলো থেকে বুঝতে পারে যে সেই কম্পিউটারগুলো কখনোই 1946-এর আগে তৈরি করা সম্ভব নয়। লিভাই সেই কম্পিউটারে থাকা ফাইলগুলোকে ভালোভাবে দেখে বুঝতে পারে এখানে একটা অন্য রকমের রিসার্চ চলছে। আসলে তারা মানুষদের ডিএনএ এর উপর রিসার্চ করে তাদের আরো স্ট্রং করতে চাইছিল। মানে সহজ কথায় সুপার এনার্জেটিক সোলজার তৈরি করছিল এরা। এই রিসার্চ সেই মহিলাই করছে যে লিভাই আর ডাসাকে এই টাওয়ারে পাঠিয়েছিল। এখানকার সমস্ত রিসার্চ ড্রোনের সাহায্যে করা হচ্ছে, কারণ সাধারণত মানুষেরা এখানে আসতে পারে না। এদের দুজনকে এখানে পাঠিয়েছে কারণ এখানে যে অ্যান্টেনা বা বাকি ইকুইপমেন্ট আছে সেগুলো ঠিক করার জন্য মানুষদের প্রয়োজন। আসলে আগে এখানে যে সৈনিকটা ছিল যার নাম ছিল জেডি, সে লিভাইকে বলেছিল নিচে সাইরেন বাজা মাত্র এখান থেকে দূরে পালিয়ে যেতে। সেটা বলেছিল কারণ নিচে এই গিরিখাতের মধ্যে একটা অনেক বড় মিসাইল আছে। যদি সেই মিসাইল বিস্ফোরণ হয় তাহলে 4 কিলোমিটারের মধ্যে থাকা সব জিনিসই ধ্বংস হয়ে যাবে, কিন্তু বিস্ফোরণ হওয়ার আগে সাইরেন বাজবে। এর সাথে তারা জানতে পারে দুটো দেশের সরকার এই প্রজেক্টের ব্যাপারে কিছুই জানে না। এই অজ্ঞাত মহিলাটাই গুপ্তভাবে এই রিসার্চ চালিয়ে যাচ্ছে। এরা দুজন সব সত্যি জেনে গেছে, কিন্তু কোনো রকম ভাবে এদের দুজনকে গিরিখাতের ওপরে তো যেতেই হবে।
এবার যখন এরা আগে এগোতে থাকে তখন কিছু ক্রিয়েচার এদের সামনে তাদেরই ব্যাগ নিয়ে এসে রাখে যেখানে তাদের বন্দুকের গুলি ছিল। এদের গুলি প্রায় শেষের পথে, তাই ডাসা আস্তে আস্তে সেই ব্যাগটার দিকে এগিয়ে যায়। কিন্তু এর আগে ডাসা সেই ব্যাগে হাত দেবে। একটা ক্রিয়েচার ডাসাকে দড়িতে বেঁধে তার সঙ্গে টানতে টানতে গভীর কুয়াশার মধ্যে নিয়ে যেতে থাকে। সেই ক্রিয়েচারটা যেখানে যাচ্ছিল সেখানে কুয়াশা ছিল লাল, মানে সেই জায়গাটা বিপদ ছিল সর্বাধিক। এবার সেই ক্রিয়েচার ডাসার সামনে আসে এবং ক্রিয়েচারটা ডাসার ডিএনএ চেক করতে থাকে। এই ক্রিয়েচারটা আর কেউ নয় বরং উপরে যে টাওয়ারগুলো আছে সেখানে আসা সব থেকে প্রথম সৈনিক ছিল, যে ইনফেক্টেড হওয়ার পর পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। ডাসা সেই ক্রিয়েচারটার বন্দি থেকে নিজেকে মুক্ত করে এবং সেই ক্রিয়েচারটার উপর আক্রমণও করে দেয়। ক্রিয়েচারটাও ডাসার উপর আক্রমণ করে, কিন্তু এর আগে সেই ক্রিয়েচারটা ডাসার কোনো ভয়ানক ক্ষতি করে ফেলে। সেখানে লিভাই চলে আসে। লিভাই সেই ক্রিয়েচারটার উপর গুলি চালিয়ে তাকে শেষ করে দেয়। এরা এই জায়গার ব্যাপারে আরো অনেক কিছু জানতে পারে। এরা বুঝতে পারে এই জায়গাতে ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় বায়ো ওয়েপেন তৈরি করা হয়েছিল, কিন্তু ভূমিকম্প হওয়ার ফলে এখানে যেসব বায়ো ওয়েপেন তৈরি করা হয়েছিল সেগুলো লিক হয়ে যায়, যার ফলে এখানকার পুরো জায়গাটা ইনফেক্টেড হয়ে পড়ে। এরা দুজন কোনো রকম ভাবেই গিরিখাতের ওপরে যেতে চায়। এরা দেখে সেই ল্যাবে একটা বড় গাছ আছে এবং সেই গাছের মধ্যে মানুষদের মতো অনেক অর্গান তৈরি হয়েছে। আসলে এখানে থাকা সব জিনিসের ডিএনএ এক, তাই মানুষের মধ্যে গাছেদের অর্গান আর গাছেদের মধ্যে মানুষের অর্গান তৈরি হয়েছে। এবার এরা দুজন আস্তে আস্তে আগে এগোতে থাকে। তখন ড্রাসা বুঝতে না পেরে একটা অর্গানের ওপর পা তুলে দেয়, যার ফলে পুরো গাছটাই সজাগ হয়ে ওঠে এবং তাদের ওপর আক্রমণ করে দেয়। লিভাই তখন আগুন দিয়ে পুরো গাছটাকেই পুড়িয়ে দেয়। তারপর এরা আগে গিয়ে একটা জিপ দেখতে পায় এবং সেই জিপে বসে খুবই স্পিডে আগে এগোতে থাকে। এরা সবাই পিঙ্ক কুয়াশার জন্য পৌঁছে যায়, যেখান থেকে এরা এদের ভয়ঙ্কর যাত্রা শুরু করেছিল। এরা সেখানে সেই ছেঁড়া দড়িটাকে দেখতে পায় যার সাহায্যে এরা উপরে যেতে পারবে। এই জন্য লিভাই সেই দড়িকে তাদের জিপে বেঁধে দেয় এবং আস্তে আস্তে ওপরের দিকে উঠতে থাকে। কিন্তু সেই ক্রিয়েচারগুলো এদের পিছন ছাড়ে না, এদের জিপের পিছন পিছন ওপরে উঠতে থাকে যাতে এদের দুজনকে মেরে ফেলতে পারে। লিভাই তখন তার ব্রেন ইউজ করে জিপে থাকা পেট্রোল ট্যাঙ্কে ফুটো করে সেটাতে আগুন লাগিয়ে ক্রিয়েচারগুলোর দিকে ছুঁড়ে দেয়, যার ফলে ক্রিয়েচারগুলো পুরো ধ্বংস হয়ে যায়। এরা কোনো রকম ভাবে সেই গিরিখাতের ওপরে চলে আসে। ওপরে চলে আসার পর এরা দুজন ঠিক করে আর বেশিক্ষণ তারা এই টাওয়ারে থাকবে না। কিন্তু সবচেয়ে প্রথমে লিভাই তার টাওয়ারে গিয়ে সেই টাওয়ারে বোম বিস্ফোরণ করতে চায়। এর সাথে সে সেই মিসাইলকেও অ্যাক্টিভ করে দিতে চায় যেটা গিরিখাতের মধ্যে আছে, যাতে সেই গিরিখাতের মধ্যে থাকা সমস্ত ক্রিয়েচার ধ্বংস হয়ে যায়। লিভাই তার টাওয়ারে চলে যাওয়ার আগে ডাসা তাকে বলে, আমার জানা এমন একটা জায়গা আছে যেখানে কেউ কখনো আমাদের খুঁজে পাবে না। এবার লিভাই তার টাওয়ারে ফেরত চলে যায়, কিন্তু সেই অজ্ঞাত মহিলা যে লিভাই আর ডাসাকে এখানে পাঠিয়েছিল সে লিভাইয়ের এসব প্ল্যানের কথা জেনে যায়। সেই লেডি রেডিওর সাহায্যে লিভাইকে জিজ্ঞাসা করে, তুমি কি গিরিখাতের নিচে গিয়েছিলে? কারণ নিচে থাকা ল্যাবের মধ্যে যে কম্পিউটার আছে সেটাকে কেউ চালু করেছে। লিভাই তাকে মিথ্যা কথা বলে যে আমি সেখানে যাইনি। তখন সেই লেডি বলে, যদি তুমি না যাও তাহলে সামনে রাশিয়াতে যে টাওয়ার আছে সেখান থেকে কেউ তাহলে গিয়েছে, তোমাকে তাকে মেরে ফেলতে হবে। লিভাই লেডিকে বলে, ঠিক আছে। লিভাই তার টাওয়ারের পাশে থাকা সমস্ত বোমকে অ্যাক্টিভ করে দেয় এবং সেই মিসাইলকেও অ্যাক্টিভ করে দেয় যেটা গিরিখাতের মধ্যে আছে। কিন্তু সেই অজ্ঞাত মহিলা জানতে পেরে যায় যে লিভাই আর ডাসাই নিচে গিয়েছিল সেই ল্যাবে এবং তাদের সমস্ত রহস্য জেনে গেছে। পরের দিন সকালে সেই অজ্ঞাত মহিলা তার সৈনিকদের নিয়ে সেই টাওয়ারের কাছে পৌঁছে যায়। তাদের এখানে আসার আগে লিভাই আর ডাসা তাদের নিজেদের টাওয়ার থেকে পালিয়ে যায়, কিন্তু মহিলাটা সেখানে থাকা ড্রোনগুলোকে তাদের পিছনে পাঠিয়ে দেয়। লিভাই সেই ড্রোনগুলোর থেকে বাঁচতে বাঁচতে পালায় এবং ড্রোনগুলো লিভাইয়ের ওপর অপরন্ত গুলির বর্ষণ করতে থাকে। অন্যদিকে ডাসাকে দেখানো হয় যে তার টাওয়ার থেকে অনেক দূরে চলে গিয়েছিল। এবার লিভাই সেই টাওয়ারের দিকে নিশানা করে, যেটা বিস্ফোরণ করাতে নিচে থাকা মিসাইলও অ্যাক্টিভ হয়ে যাবে, যার ফলে এত বড় একটা বিস্ফোরণ হবে যে এখানে থাকা সবকিছু ধুলোতে পরিণত হবে। লিভাই তার জীবনের সবচেয়ে বড় নিশানা লাগায় এবং সেই নিশানা পুরাই পারফেক্ট। টাওয়ারে থাকা বিস্ফোরণের সাথে সাথে নিচে গিরিখাতে থাকা মিসাইলেও বিস্ফোরণ হয়, যার ফলে সেই অজ্ঞাত মহিলাটা তার আনা সৈনিকদের সাথে হেলিকপ্টার অ্যাক্সিডেন্টে মারা যায়। নিচে গিরিখাতের যত ভয়ঙ্কর সব ক্রিয়েচাররা ছিল সবই মারা যায়, কিন্তু লিভাই এখনো সেই মিসাইল বিস্ফোরিত হওয়া এলাকার রেঞ্জেই ছিল। এর সাথে তার পাও খুবই খারাপভাবে জখম হয়ে পড়েছিল, তাই সে ছুটতেও পারছিল না ঠিক করে। এই জন্য সে ঝর্ণা থেকে নিচে লাফ দেয়। অন্যদিকে ডাসাকে দেখানো হয় যে লিভাইয়ের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু লিভাই সেখানে আসে না। ডাসা 5 দিন ধরে সেখানে একটা গুহার মধ্যে থাকে, কারণ সে নিচে গিরিখাতে গিয়েছিল। যদি সে ইনফেক্টেড না হয় তাহলে সেই জঙ্গল ছেড়ে চলে যাবে। 5 দিন হওয়ার পরে সে যখন ইনফেক্টেড হয় না তখন সে তার নতুন জীবনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। বাইরে গিয়ে সে ফ্রান্সে একটা রেস্টুরেন্টে ওয়েট্রেসের কাজ করতে থাকে এবং কিছুদিন পর লিভাই ডাসার সঙ্গে দেখা করতে আসে সেখানে, যে এখনো বেঁচে আছে।
আসলে সে খুব ভয়ানক আহত ছিল, তাই সে এতদিন দেখা করতে আসতে পারেনি। লিভাইকে দেখে ডাসা খুবই খুশি হয় এবং একে অপরকে কিস করে। এখানে এই অসাধারণ মুভির এন্ডিং ঘটে। তো দর্শক বন্ধুরা, কেমন লাগলো আজকের এই অসাধারণ মুভিটা? প্লিজ কমেন্টে জানাও, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সামনে আরো রহস্যময় কন্টেন্ট আসতে চলেছে এই চ্যানেলে।